দেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঁইয়া। ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিকেলে রাজধানীর এক হোটেলে প্রতিষ্ঠানটির ২১তম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি কথা বলেন। সভায় বিগত দিনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। পরিচালক এবং শেয়ার হোল্ডারদের অংশগ্রহণে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ও ৫ম এক্সট্রা অর্ডিনারি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বাইরে থাকা শেয়ার হোল্ডার এবং পরিচালকরা ভার্চুয়ালি অংশ নেন। এ সময় সবার সম্মতিক্রমে নানা এজেন্ডা উপস্থাপনের মাধ্যমে পাশ হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঁইয়া বিগত দিনের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, আস্থা অর্জনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের আর্থিক সেবায় কাজ করে যাচ্ছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড। দেশের অর্থনীতিতে এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছি, সেটা রিটেল, কর্পোরেট এবং এসএমই খাতে এবং উদ্যোক্তা ফাইন্যান্সের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও আমরা ডিপোজিটরদের কাছ থেকে যে আমানত সংগ্রহ করছি, সেটা আমরা কার্যকরীভাবে প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করছি। সেক্ষেত্রে ডিপোজিটরেরও একটি রিটার্ন আমরা ইনশিওর করছি। প্রয়াত সদস্যদের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, দেশের জন্য ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড যেভাবে কাজ করে যাচ্ছে সে ধারা অব্যাহত থাকবে। প্রাথমিক দিক থেকে আমাদের উদ্দেশ্য হলো দেশ এবং জাতির উদ্দেশ্যে কাজ করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব এবং আশা করি আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উল্লেখযোগ্য ভূমিকা রাখব। সভায় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এবং পরিচালক ইনামুল হক খান, পরিচালক রুজিনা ওয়াই কবির, শরীফ জহির, আসিফ জহির, ফাহিমা মান্নান, মারুফ আক্তার মান্নান ও রৌশন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এআর বাদল, RTV, ঢাকা।